আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটি হচ্ছে জাতীয় বৃক্ষমেলা 2024 এর করা একটি ভিডিও। তো আমরা গিয়েছিলাম ঈদের পরে, যে শুক্রবারটি পড়েছিল প্রথম, সেই শুক্রবারেই আমরা বৃক্ষমেলায় গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বৃক্ষমেলা ঢোকার প্রবেশমুখ। তো এখান দিয়ে আমরা বৃক্ষমেলায় ঢুকে গেলাম। বৃক্ষমেলাটি হচ্ছে ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক যে কেন্দ্রটি আছে, আগে এই মাঠটিতে আর কি বাণিজ্য মেলা হতো, অনেকের কাছে এটি পরিচিত বাণিজ্য মেলার মাঠ হিসেবে। তো সেখানেই বৃক্ষমেলাটির আয়োজন করা হচ্ছে। আর বৃক্ষমেলাটি শুরু হয়েছে জুনের 5 তারিখ থেকে, এখনও চলছে। ঈদের কারণে কিছুদিন মাঝে বন্ধ ছিল, তো ঈদের ছুটির পরে আবার শুরু হয়ে গেছে বৃক্ষমেলা। আর বৃক্ষমেলাটি কতদিন পর্যন্ত চলবে, বৃক্ষমেলায় কী কী ধরনের গাছ আছে, বৃক্ষমেলা কখন থেকে কখন পর্যন্ত চলছে, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে এবং কোনো বন্ধ টন্ধ থাকে কিনা, সব কিছু জানতে হলে আমার পুরো ভিডিওটিকে দেখতে হবে। তো চলো বন্ধুরা, আমরা পুরো ভিডিওটি দেখতে থাকি আর মাঝে মাঝে কিছু তথ্যাদি জানতে থাকি। বৃক্ষমেলায় কিন্তু অনেক রকমের গাছের সমারোহ ঘটে। বৃক্ষমেলাটি এমন একটি জায়গা, যারা গাছ কেনে বা কিনতে চায় তারা তো আসেই, তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা। একই জায়গায় অনেক গাছের একসাথে সমারোহ পায়, অনেক ধরনের কি বলবো, যে ধরনের গাছ আমরা সচরাচর দেখি না নার্সারিগুলোতে, সেই ধরনের গাছেরও সমাগম এখানে ঘটে। আর এখানে অনেকগুলো নার্সারি একসাথে আসে, বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাওয়া যায়। দেখতে পাচ্ছ এটি একটি কটবেল গাছ, কটবেল গাছে অলরেডি কটবেল ধরে আছে। তো বৃক্ষমেলাটি চলবে হচ্ছে জুলাইয়ের 13 তারিখ পর্যন্ত বৃক্ষমেলাটি চলবে। জুনের 5 তারিখে শুরু হয়েছিল আর চলবে হচ্ছে জুলাইয়ের 13 তারিখ পর্যন্ত। তো বৃক্ষমেলায় ঢুকতে কোনো প্রবেশ ফি নেই, সর্বসাধারণের জন্য বৃক্ষমেলা উন্মুক্ত, এখানে কোনো প্রবেশ ফির প্রয়োজন হয় না। বৃক্ষমেলাটি সকাল 9টা থেকে শুরু হয়, রাত 8টা অবধি খোলা থাকে। দেখতে পাচ্ছ এখানে ছোট্ট ছোট্ট কালারিং ক্যাকটাস, আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সাজানোর জিনিস। আর এখানে দেখছো গোলাপ গাছগুলো কি সুন্দর, অসম্ভব সুন্দর গোলাপগুলো, মনে হচ্ছিল আর্টিফিশিয়াল গোলাপ, বাট না, এইগুলো একদমই কাঁচা ফুলের গাছ, একদম অরিজিনাল। আর এইগুলো দেখছো পাতা পাহাড়, খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ আম গাছ, এক একটা আমের সাইজ কীরকম, অনেক বড় বড়, ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট খালি মানে বাস্তবে দেখলে অনেক বড় ছিল আমগুলো, ভীষণ বড় বড়। তো বৃক্ষমেলায় এবারে 120টি স্টল নিয়ে মেলাটি চলছে আর কি, 120টি স্টল আছে এখানে। তো এই স্টলগুলো তো বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ, ঔষধি গাছ, সৌন্দর্য বর্ধনের গাছ, মানে অনেক রকমের গাছ এই বৃক্ষমেলায়, এবারের বৃক্ষমেলায় আছে। আর হচ্ছে গিয়ে গাছের সাথে সাথে এখানে এই গাছগুলো ফল ফুল সবগুলোর চারাও পাওয়া যাচ্ছে। চারার সাথে সাথে এখানে বীজও আছে, এবং বীজ মানে বীজ আছে, সার আছে, মানে গার্ডেনিং করতে করতে যা প্রয়োজন হয় সব কিছুই এখানে বৃক্ষমেলায় পাওয়া যাচ্ছে। এছাড়াও দেখলাম এবার বৃক্ষমেলায় তোমার এই ধরনের জিনিস ছাড়াও হচ্ছে গিয়ে টব রাখার জন্য, দেখতে পাচ্ছ লটকনগুলো কিভাবে ঝুলে আছে গাছের মধ্যে, মনে হচ্ছে না ছিঁড়ে এখনই খেয়ে ফেলি, অসম্ভব সুন্দর লাগছিল। আর এই রকম ফলজ গাছ, ফল ধরে আছে, এরকম দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে।
তো যে যা বলছিলাম, টব রাখার জন্য সুন্দর সুন্দর স্ট্যান্ড দেখেছিলাম। তারপর হচ্ছে গিয়ে সেইগুলোকে সুন্দর করে সাজিয়ে ঘরে রাখার জন্য, ইনডোর প্ল্যান্টগুলো ঘরে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের জিনিস বৃক্ষমেলায় এবার আমি দেখেছি। আরও বৃক্ষমেলায় আরও কিছু স্টল ছিল, খাবারের স্টল দেখেছি আমি। তারপর কাঠ দিয়ে তৈরি কিছু আসবাবের একটা স্টল দেখেছি আমি। তো অনেক কিছু ছিল। এখানে একটা আনারস গাছে দেখো আনারস হয়ে আছে, খুব ভীষণ ভালো লাগছে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটির মধ্যেই বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এই যে দেখতে পেলে খুব সুন্দর একটি জায়গা এইরকম করে বানানো হয়েছে। এই যে দেখো, এই জায়গাটাও খুব সুন্দর করে মানে গাছ দিয়ে, এগুলো কিন্তু বিক্রির জন্য না, এগুলো জাস্ট হচ্ছে গিয়ে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছিল, ঘুরে ঘুরে দেখানোর জন্য। এখানে বিভিন্ন প্রজাতি বাঁশের গাছ ছিল ওই পাশটাতে। আর এগুলো হচ্ছে গিয়ে সব বনজ গাছ, বনে যে ধরনের গাছগুলো হয়, রাবার গাছ, তারপরে সুন্দরী, কর্পূর, বিভিন্ন ধরনের গাছ এখানে। তো এগুলো বিক্রির জন্য না, এগুলো এমনিই এখানে রাখা হয়েছিল মানুষের, দর্শনার্থীদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ এই ধরনের পুরো মেলাটার মধ্যে যেমন নার্সারিগুলো ছিল গাছ বিক্রির জন্য, তেমনি এরকমও কিছু স্টল ছিল। যে দেখতে পাচ্ছ তমাল, কালোজাম, তো এখানে হচ্ছে প্রদর্শনী করা হচ্ছিল আর কি। এই যে এখানে এগুলো হচ্ছে বাঁশ গাছ। হ্যাঁ, তো আরও কিছু স্টল ছিল যেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস প্রদর্শনী করা হয়েছে। তো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগেই বললাম যে এরকম কিছু প্রদর্শনী ছিল। এটা ছিল স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে একটা প্রদর্শনী করা হয়েছে। এখানে দেখানো হচ্ছে বিভিন্ন বিল্ডিং আছে, বিল্ডিংয়ের মধ্যে তারপর হচ্ছে নদীর মতো করে করা হয়েছে, তার উপরে ব্রিজ করা হয়েছে। হ্যাঁ, তো এইরকম কিছু প্রদর্শনী এখানে ছিল। তো ভালোই লাগছিল দেখতে। আর হচ্ছে আগের বার দেখেছিলাম ছোট ছোট হাঁসের ছানা এনেছিল এখানে, পুকুরের মতো করে হাঁসের ছানাগুলো ছেড়ে দিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিভাবে তৈরি করা হয়েছে। এখানে আবার পাহাড়ের মতো একটা করা হয়েছে। এখানে ওরা দুজন আবার দেখছিল এই জিনিসটা কি, ওদের কাছে ভালো লাগছিল। তো এই যে তোমাদের বললাম যে কিছু প্রদর্শনী ছিল। এই যে একটা প্রদর্শনী দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গিয়ে ওই স্থানীয় সরকার প্রকৌশলীর অধিদপ্তর থেকেই করা হয়েছে। এইটা হচ্ছে গিয়ে বিফোর লেখা, মানে আগের চিত্রটা কীরকম ছিল। আগে যেমন হচ্ছে গিয়ে অনুন্নত একটা দেশ ছিল, যেখানে হচ্ছে গিয়ে পাকা বাড়ি ছিল না। এটা হচ্ছে আফটার, মানে পরের চিত্র দেখানো হচ্ছে, যেখানে হচ্ছে সুন্দর করে পরিকল্পিত একটা শহরকে দেখানো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে ব্রিজ করা হয়েছে, রাস্তা করা হয়েছে। হ্যাঁ, মানে সুন্দর করে। এটা আগের চিত্র, আগের চিত্র দেখো, বাঁশ দিয়ে হচ্ছে কি ব্রিজ করা ছিল। এই পরের চিত্রে দেখানো হচ্ছে যে সুন্দর করে পরিকল্পিতভাবে করা একটা চিত্র। তো এইরকম ছোট ছোট প্রদর্শনী কিছু ছিল মেলার মধ্যে, যা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মনে হচ্ছিল জাদুঘরে চলে আসছি। জাদুঘরে যেরকম কাচের মধ্যে রেখে বিভিন্ন ধরনের জিনিস দেখানো হতো, তো সেই রকম একটা আর কি। তো ভালোই লাগছিল দেখতে, বাচ্চারা দেখে খুব মজা পাচ্ছিল।
ভিডিওটি দেখতে দেখতে একটু বলি বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার পরে আরেকটি বৃক্ষ মেলার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে যাব। সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে বৃক্ষ মেলায় এবারের আকর্ষণ লাখ টাকার খেজুর গাছ। তো সেটার উপরে আমি একটা ভিডিও করেছি, তোমরা গিয়ে সেই ভিডিওটি দেখতে হলে আমার পরবর্তী ভিডিওতে নজর রাখতে হবে। তো চলো এই দেখতে দেখতে আমরা বাড়ি চলে যাই। এখন এটা হচ্ছে গ্রিন হাউস প্রকল্প, ছোট্ট করে একটা গ্রিন হাউস প্রকল্পের ওপর দেখানোর চেষ্টা করেছে। এরপরে গিয়ে আসছে দেখো, এই গ্রিন হাউসটা বিক্রির জন্য রাখা হয়েছে। যারা অনেকেই চায় গ্রিন হাউস প্রকল্পের মাধ্যমে গিয়ে সবজি বা বাগান টাগান করার জন্য, তাদের জন্য এটা বিক্রি করা হবে। তো এটা দেখতে দেখতেই আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারো।